যান, আমরা কয়েকজন সাপকে তাড়িয়ে দিই, তারপর লাশ দাফন করব। এখন দূরে যান। এই যা যা, এই যা যা। উরি বাবা, এই পালাস না, ছুটে আসবে। লাঠি দে আমার কাছে, দে তুই যা, আমরাই দাঁড়াচ্ছি। এই যা যা, এই যা যা, এই যা যা যা। ভাই কি করা যায়, এই সাপ তো এখান থেকে নড়েই না। আমার মনে হয় আর বেশি খোঁচাখুচি করা ঠিক হবে না, না হলে আবার তেড়ে আসতে পারে। এই চলো চলো, কি ভয়ঙ্কর সাপ, দেখেই ভয় লাগছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, সাবধানে চলো, সবাই সরে যাই, তারপর চাচার সাথে আলোচনা করি কি করা যায়। কি বলো? ঠিক আছে। তাহলে এখন লাশ দাফন করব কিভাবে? সাপ না সরে গেলে তো দাফন করা সম্ভব না। সাপের ভাব সাপ দেখে তো মনে হচ্ছে না সরবে, কেমন ফোঁস ফোঁস করছে দেখছেন না, মনে হচ্ছে কবরের দখল নিয়েছে। চাচা তাহলে এখন উপায়? এদিকে সময় গড়িয়ে যাচ্ছে। আমার মনে হয় একটু দূরে আরেকটা কবর খোঁড়া ঠিক হবে, কি বলো? আর তো কোনো উপায় দেখছি না চাচা, লাশ তো দাফন করতে হবে তাই না? আবার কবর খুঁড়ব? তাহলে যাও, সাপটা তাড়িয়ে দাও। না না, যাচ্ছি। ইয়া 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 ইয়া। উস্তাদ সাবধানে, কবরের ভিতরে সাপ থাকে শুধু শুনেছি, আজ প্রথম দেখলাম। হ্যাঁ উস্তাদ, আজ তো বিশাল ব্যাপার হয়ে গেল। কবর খোঁড়া হয়ে গেছে চাচা, লাশ নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছেন, এই চলো চলো। আসেন আসেন, মুর্দা নিয়ে আসেন। এই যে চলে এসেছি। ইয়াল্লা, সাপ সাপ, ইয়া বড় সাপ। এই সর সর সর। আশ্চর্য, এখানে আবার সাপ কিভাবে এলো? কই দেখি দেখি। ইয়াল্লা, এ তো অবিকল হয়ে আগের সাপটার মতোই, একই সাইজ, একই রং, একই রকম দেখতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। ইয়াল্লা, আমার তো এখন ভয় লাগছে। একটু আগেও তো আমরা কবরের ভিতরেই ছিলাম, তাহলে কি আমাদের পায়ের নিচেই ছিল? উরি বাবা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। কই দেখি দেখি, এই একটা লাঠি দাও, দেখি এটাকে তাড়ানো যায় কিনা। কিভাবে তাড়াবেন? দেখছেন না কেমন ফোঁস করছে, কাছে গেলেই ছবল দেবে। হ্যাঁ, ভাব দেখে তো তাই মনে হচ্ছে, একদম যেন তৈরি হয়েই বসে আছে। সবাই সাবধান, সবাই দূরে যাও দূরে যাও, কেউ কাছে এসো না, এই কেউ কাছে এসো না। চাচা, সবাই তো অনেক ভয় পেয়ে গেছে, এখন এই লাশ কবর দিব কিভাবে? অনেক চিন্তার বিষয় হয়ে গেল যে, এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে। ভাই, আমার মনে হয় দুইটা কবরই কাছাকাছি হওয়ায় মাটির নিচ দিয়ে সাপটা চলে এসেছে। আরে না না, ওইটাতে ওই সাপ